জানিয়া কত টাকা করছ কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলবি কিনা? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে আজরাইল সব সময় ঘুরতাছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আজও মিশরের দূরে, মাত্র মিশরের রাজধানী কায়রো থেকে 120 কিলো দূরে ফায়াংজুর এলাকা, সেখানে কারুনের প্রাসাদ এবং কারুনের রাজ্য দেখা যায়। সেখানে একটা নদী আছে বাহিরাতুল কারণ, যেই জমিনের মধ্যে, যেই নালার মধ্যে, যেই হ্রদের মধ্যে কারণ দেবে গেছে, আজও তার স্মৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কারণ প্রত্যেকদিন তার হাতের 3.5 হাত দাবে। বলে কিভাবে দাবেন? তাফসীরে কাবিরের মধ্যে আছে, ডান কাঁধ বর্জন ফেরেশতা, বাম কাঁধ বর্জন ফেরেশতা সকালবেলা কারণের ঘরের মধ্যে ঝাঁকা দেয়। কি দেয়? ঝাঁকা দেয়। ঝাঁকা দেওয়ার কারণে, চাপ দেওয়ার কারণে কারণ মাটির মধ্যে অর্ধেক দেবে যায়। আবার বিকাল বেলা 10 জন ফেরেশতা ডান কাঁধে, 10 জন ফেরেশতা বাম কাঁধে কারণের শরীরের মধ্যে ঢাকা দেয়, কাঁধের মধ্যে ঢাকা দেয়। বিকাল বেলা বাকি বডিটা মাটির মধ্যে দেবে যায়। এই যে বাহিরাতুল কারণ, যে হ্রদের মধ্যে কারণ দেবে গেছে, এখানে লঞ্চ চলে, স্টিমার চলে, যেখানে সেটি লঞ্চ ভিড়ে এর একটা পাশে ভুটভুটি উঠে, কি উঠে? ভুটভুটি উঠে। ইতিহাসের মধ্যে দেখছে এই জায়গা কারণ দেবে গেছিল তার স্ত্রী সহকারে। প্রত্যেকদিন সকালবেলা এবং বিকাল বেলা পানির মধ্যে ভুটভুটি উঠে। কি উঠে? পচা পানির মধ্যে, গান্দা পানির মধ্যে ঘ্যাসের ভুটভুটি। কথা বলেন ঠিক কিনা? এখানের বাসিন্দারা বলে যখন পানির মধ্যে ভুটভুটি উঠে, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, আশেপাশে মানুষ দেখতে পারে না। বলে এটা কিসের দুর্গন্ধ? বলে কারণের আফসোস, তার টাকা পয়সা যদি যাকাত প্রদান করতো, মুসার কথা মেনে নিত, ফিরাউনকে খোদা না মেনে এক আল্লাহকে খোদা মানত, কারণের এই কঠিন অবনতি হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরকম এক মধ্যত্বপূর্ণ লোক, এরকম একজন লোক ছিল অহংকারী লোক। যেমন ভাবে মুসার জামানায় ছিল কারণ, তেমনি আল্লাহর একজন নবী, নাম তার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হুদ নবীর জামানায় একজন লোক ছিল অহংকারী, তার নামও বাদশা সাজ্জাদ। নাম আপনারা শুনছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামতটা দান করেছিলেন, এমন পাঁচত দান করেছিলেন, ইতিহাসের মধ্যে লেখে কোন জায়গায় যে 750 বছর রাজত্ব করেছে। কত বছর? এই 700 ইতিহাস অনেকে আমরা জানি, কিন্তু মূলত ইতিহাস হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, মানুষের জান কবজ করার জন্য তোমাকে আমি অনুমতি প্রদান করেছি। তোমার দায়িত্ব হলো মানুষের জান কবজ তুমি করবা, জান নিয়ে নিবা, মানুষকে মৃত্যু দিয়ে দেবা। তোমার আজ অব্দি, আজ পর্যন্ত যত মানুষের জান তুমি নিয়েছো, কারো জান কবজ করার সময় তোমার কোনো কষ্ট লাগছে কিনা? আজরাইল চোখের পানি ছেড়ে দেবার মালিক, সারা পৃথিবীর মানুষের জান আমি কবজ করি, আমার এত মায়া লাগে না, কষ্ট লাগে না। 2টা মানুষের জান কবজ করার সময় যে কষ্টটা আমার লাগছে, আল্লাহ ডাক দেয়, বলে আজরাইল কোন 2টা মানুষের জান কবজ করার সময় তোমার কষ্ট লাগছে? বলে একটা মহিলা সমুদ্রের ভিতরে, তার জান কবজ করতে আমার 2 চোখ দিয়ে পানি বের হয়েছে। আর একটা লোক, নাম তার সাজ্জাদ, জান্নাতে প্রবেশ করার আগে, তার বানানো জান্নাতে প্রবেশ করার আগে তার জান কবজ করতে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। আল্লাহ
এই সমস্ত ইতিহাস খবর জানেন কিনা? জানেন কিনা? আল্লাহ আজরাইল বলে, আজরাইল তোমার মুখ থেকে ইতিহাস শুনতে চাই। কোন সে মহিলা যার জান কবজ করার সময় তোমার চোখ দিয়ে পানি বের হয়েছিল? আজরাইল ডাকলো, মালিক তোমার তো সব জানা, ইতিহাস তুমি আবার শুনতে চাও? আল্লাহ বলে, আজরাইল তোর মুখ থেকে ইতিহাসটা শুনতে চাই। আজরাইল ডাকলো, মালিক ওই মহিলা তার স্বামী ছিল বাদশা, একটা জাহাজের মধ্যে করে সমুদ্র ভ্রমণ করতেছিল। গভীর রজনী অন্ধকারের মধ্যে সমুদ্রের মধ্যে ভুলটা আরম্ভ হয়ে গেল, সমুদ্রের মধ্যে লঞ্চটা ডুবে গেল, সমস্ত মানুষগুলো মরে গেল। একজন মাত্র মহিলাই বাদশার বউ, তার পেটের মধ্যে বাচ্চা প্রেগন্যান্ট ছিল। কি ছিল? গর্ভবতী মা। সমস্ত লোকগুলো ঠান্ডায় মরে গেল, ঝড় তুফানে মরে গেল। এই মহিলা লঞ্চের একটা তক্তা, একটা কাঠ তার হাতের মধ্যে পেল, এটা ধরে সে ভাসতেছিল। সমুদ্রের মধ্যে ভাসা অবস্থায় তার গর্ভপাত হয়ে গেল, বাচ্চা প্রসবের সময় হয়ে গেল। এমন সময় আজরাইল আল্লাহ তার রব্বুল হুকুম করলো, ওই যে মহিলা বাচ্চা প্রসব করলো, বাচ্চা প্রসব করার পর তার বাচ্চাটা তক্তারে পড়ে আছে। আল্লাহ জানলো, আজরাইল এই যে মহিলা বাচ্চা প্রসব করেছে রাতের গভীরে, এই মহিলার জান তুমি কবজ করে নিয়ে নাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজরাইল ডাকতে বলে, এ মালিক, এই মহিলা বাচ্চা প্রসব করে বাচ্চাটা তক্তার উপর রাখলো, এক হাত দিয়ে তক্তার মধ্যে ভাসে। এমন একটা সময় আমাকে জান কবজ করতে বললা, এই বাচ্চাকে দেখাশোনার মতো কেউ নাই। গভীর রজনী সমুদ্রের গভীরের ভিতরে আল্লাহ এই বাচ্চাকে কে দেখবে, কে লালন পালন করবে? এই মহিলার জান কবজ করার সময় আমার চোখ দিয়ে পানি বের হয়েছিল। আল্লাহ ডাকতে বলেন, দুই নাম্বার কোন ছিল? যে লোকের জান কবজ করার সময় তোমার কষ্ট লেগেছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজরাইল ডাকলো, আল্লাহ এই যে বাচ্চা সাজ্জাদ, যাকে তুমি পছন্দ দান করেছো, ধন সম্পদ দান করেছো, 700 বছর সে রাজত্ব করেছে, তার রাজত্বের মধ্যে কোনো ভাটা পড়ে নাই। তোমার সাথে অহংকারী করে সে তোমার জান্নাতে প্রবেশ করবে না। তোমার নবী হুদ আলাইহিস সালাম দাওয়াত দিল, হে সাজ্জাদ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহর প্রতি ঈমান আনো, আমি তার নবী মেনে নাও, একাত্তরের দাওয়াত মেনে নাও। সাজ্জাদ ডাকলো, হুদ রে, আল্লাহকে মানলে কি হবে? বলে, আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। বলে, আল্লাহর জান্নাতের মধ্যে কি আছে? বলে, আল্লাহ জান্নাতটা তৈরি রূপার ইট দিয়া, স্বর্ণের ইট দিয়া, মুক্তার ইট দিয়া, জোহরাতের ইট দিয়া। সাজ্জাদ বলে, তোমার মালিক স্বর্ণের দিয়া জান্নাত তৈরি করেছে, রূপার ইট দিয়া জান্নাত তৈরি করেছে, মুক্তার ইট দিয়া জান্নাত তৈরি করেছে, হীরার ইট দিয়া জান্নাত তৈরি করেছে। আমি সাজ্জাদ তোমার মালিকের জান্নাতে যাব না। আমার ধন সম্পদ কি কম আছে? আমার টাকা পয়সা কি কম আছে? আমি আমার ধন সম্পদ দিয়ে জান্নাত বানায়া পরে সেই জান্নাতের মধ্যে প্রবেশ করব। নাউযুবিল্লাহ বলেন, আউযু বলেন না, নাউযুবিল্লাহ, আউযু বলেন নাউযুবিল্লাহ। যেমন কথা তেমন কাজ। সাজ্জাদ তার ওদেরকে ঘোষণা করে দিল, সেনাপতিকে ঘোষণা করে দিল, আল্লাহর দেওয়া জান্নাত আমি যাব না, আমি নিজে জান্নাত বানা সে জান্নাতের মধ্যে প্রবেশ করব। কারণ আমার কি ধন সম্পদ কম আছে কিনা, আমার কি ক্ষমতা কম আছে কিনা? যেমন কথা তেমন কাজ। এরপর দিন ঘোষণা দিয়ে দিল, একটা জান্নাত তৈরি করো। জান্নাতের লিস্ট তৈরি হলো, কত বড় লম্বা হবে, কত বড় প্রচার হবে, কত বড় উঁচা হবে। সমস্ত ইঞ্জিনিয়াররা বসে গেল।